হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আজকে আমি নিয়ে চলে এসেছি 40 চেস্টের ডাবল কাটারি ব্লাউজের কাটিং। তো এইটা হচ্ছে আমার লাইনিংটা, এটা হচ্ছে ফ্যাব্রিকটা। লাইনিংয়ে কাটিং করে নেবো, তারপর ফ্যাব্রিকে বসিয়ে কাটিং করব। যারা যারা নতুন তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে কিন্তু সহজভাবে বুঝতে পারবেন। তো এই লাইনিংটাকে আমি দু ভাঁজে ভাঁজ করে নেবো, আর আপনাদের সঙ্গে মেজারমেন্টটাও বলে দিচ্ছি, আর স্ক্রিনও দিয়ে দেবো। স্ক্রিন থেকেও আপনারা দেখে নিতে পারেন। দু ফোল্ডে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে এবারে মেজারমেন্টটা আপনাদের বলেও দিচ্ছি, আর স্ক্রিনও কিন্তু দিয়ে দেবো। তো এর রেডি লেন্থ থাকবেন 14, আর 1 ইঞ্চ বাড়িয়ে আমি 15 নিয়ে নেবো। চেস্ট থাকছে 40, আর ওয়েস্ট থাকছে 36, শোল্ডার থাকছে 5.5, আর মোল থাকছে 5.75, আর নেকউইথটা থাকছে 2.25। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এভাবে আমি 1 ইঞ্চ বাড়িয়ে নেবো। যতটা আপনার লেন্থ রাখতে চাইছেন তার থেকে কিন্তু ব্লাউজ কাটিং করতে গেলে সবসময় কিন্তু ব্যাক পার্টে 1 ইঞ্চ বাড়িয়ে নিতে হবে, আর ফ্রন্ট পার্টে কিন্তু 1.5 ইঞ্চ বাড়িয়ে নিতে হবে। তো চলুন এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু আমি তাহলে নিয়ে নিচ্ছি। এই সাইডেও 15 ইঞ্চি নিলাম, এই সাইডেও কিন্তু 15 ইঞ্চি নিলাম। দু জায়গায় পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করে নেওয়ার পরে এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিলাম। এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এর শোল্ডারটা থাকছে 5.5। তো এইখান থেকে আমি শোল্ডারটা 5.5 নিয়ে দিলাম। শোল্ডারটা 5.5 নিয়ে এই সাইড থেকেও কিন্তু একটা 5.5 এভাবে মার্ক করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে আমি আর্মহোলটা নিয়ে নেবো 5.75, মানে 6.25। এখান থেকে আমি 6.25 নিয়ে নিলাম। এইভাবে মিলিয়ে দিলাম। আর এই দুটো দাগকে মেলানোর জন্য এইখান থেকেও কিন্তু চাইলে 6.25 আর একটা মার্ক করে নিতে পারে। যারা নতুন তাদের জন্য কিন্তু আর একটা 6.25 এইভাবে একটা মার্ক করে নিতে পারেন। তাহলে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এবারে যখন আর্মহোলের মাপটা শেষ হচ্ছে সেখানে কিন্তু আমি চেস্টের মাপটা নিয়ে নেবো। তাহলে এখানে আর্মহোলের মাপটা শেষ হচ্ছে, এখান থেকে আমি একটা চেস্টের মাপ নিয়ে দিলাম। আর এখান থেকে নিয়ে নেবো নিচের দিক থেকে ওয়েস্টের মাপ। যতটা আমি এখন চেস্টের মাপ নিচ্ছি ততটাই কিন্তু ওয়েস্টের মাপটাও নিয়ে নেবো। এই দুটো কিন্তু এখন সমানে নিয়ে নিচ্ছি। যখন আর বডিটা ফিটিংস করবো তখন কিন্তু কোমরটা যতটা থাকবে ততটা সেই হিসাবে কিন্তু কোমরটা ফিটিংস তখন দিয়ে দেবো। তো এইভাবে মিলিয়ে দিলাম। এই দুটো মেলানোর পরে যতটা আমার থাকছে 10 ইঞ্চি, তার মিডিলে 5 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি 4 ইঞ্চিতে একটা লম্বাতে, এইভাবে 4 ইঞ্চি লম্বাতে, এখানে 4.5 ইঞ্চি লম্বাতে এখানে একটা দাগ করে নিলাম। এইখান থেকে একটা এইভাবে দাগ টেনে নিলাম। তাহলে এই সাইড থেকেও 1/2 ইঞ্চি আর এই সাইড থেকেও 1/2 ইঞ্চি, এই দুটোকে এইভাবে এখানে মিলিয়ে দেবো। তাহলে এখানে মিলিয়ে দিলাম। প্যাকিংটা মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নেবো নেক উইথটা। তো আমার নেক উইথটা আছে 2.25। এখান থেকে 2 ইঞ্চিতে আমি নেক উইথটা নিয়ে নিলাম। আর এখান থেকে আমার 4.5 ইঞ্চিতে পিঠের গোলাইটা রেডি থাকবে 4.5 ইঞ্চিতে। তাহলে এখান থেকে আমি নিয়ে নেবো 5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে 5 ইঞ্চি রাখবো। 5 ইঞ্চি আর 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে এখান থেকে নিয়ে নিলাম আমি। আর এবারে এখান থেকে কিন্তু ডিপটা আমি দিয়ে দেবো 3 ইঞ্চিতে। এইভাবে ডিপ দিয়ে দেবো। এভাবে ডিপ দিয়ে দেওয়ার পরে এই দুটোকে এভাবে মিলিয়ে দেবো। এভাবে মিলিয়ে নিয়ে এইভাবে কিন্তু শেপ দিয়ে দেবো। এইটা আমার রাউন্ডে যাবে, তাই রাউন্ড শেপটা আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আর্মহোলের গোলাইটা আমি দিয়ে দেবো। এইখান থেকে মার্ক করে 2 ইঞ্চিতে এইভাবে মার্ক করে দিলাম। আর এই দুটো মার্কসের মিডিলটাতে কিন্তু 6.25 ইঞ্চি আছে। এই 6.25 ইঞ্চি, 6.25 এর মিডিল একটা এইভাবে মার্ক করে দেবো। 6.25 এর মিডিলে মার্ক করে দেওয়ার পরে এইভাবে মিলিয়ে কিন্তু এইভাবে আমি শেপটা দিয়ে দেবো। এইভাবে শেপটা দেখুন, এইভাবে শেপটা দিয়ে দিলে কিন্তু মিডিল থেকে কিন্তু এই ইঞ্চ থেকে শেপটা হয়ে যাবে। শেপটা হয়ে যাওয়ার পরে এই থেকে এইভাবে শেপটা দিয়ে দেবো। এই আমার হয়ে গেল। তাহলে ব্যাক পার্টের ড্রাফটিংটা করে নিলাম। এবারে ব্যাক পার্টের ড্রাফটিংটা করে নেওয়ার পরে এবার ফ্রন্ট পার্টের ড্রাফটিংটা করে নেবো। আর যখন আমি কাটিং করবো তখন কিন্তু এইখানে ট্যাকিং থেকে এইভাবে 2 সুতো পারে এইভাবে শেপটা দিয়ে দেবো। এইখান থেকে 2 সুতো শেপ দিয়ে দিলে ব্লাউজটা কিন্তু এই সাইডে কিন্তু একটু কুনাস টাইপের হয়ে যায়। সে কুনাস টাইপের শেপটা কিন্তু আসবে না, ফিটিংসটা ভালো আসবে। তাহলে এই ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার কিন্তু ফ্রন্ট পার্টটা বার করে নেবো। যতটা আমি ব্যাক পার্টে মুড়েছিলাম কাপড়টা সেম ততটাই কিন্তু ফ্রন্ট পার্টে লিখবো। আমার ওইভাবেই কিন্তু মোড়া আছে। এইভাবে আমি করে নিলাম। করে নেওয়ার পরে আমার ব্যাক পার্টে রেডি ছিল 15তে, আর এখান থেকে আমি নিয়ে নেবো 15.5তে। এখান থেকে 15.5তে এখানে একটা মার্ক করে দেবো। আর এখান থেকে একটা 15.5তে, এখান থেকে একটা 15.5তে মার্ক করে দিলাম। দুটোতে 15.5তে এভাবে মার্ক করে দেওয়ার পরে
এইভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে কিন্তু 3 ইঞ্চিতে এইভাবে একটা, এখানে একটা 3 ইঞ্চি দিয়ে দিলাম, এখান থেকে একটা 3 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে দিলাম। দু সাইড থেকে দুটো 3 ইঞ্চি করে মার্ক করে দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমার যতটা শোল্ডার আছে আমি ততটাই কিন্তু শোল্ডারটা নিয়ে নেবো, আর যতটা আমার আর্মহোল আছে সেম কিন্তু ততটাই কিন্তু আমি আর্মহোলটাও নিয়ে নেবো। তাহলে দেখুন এইখান থেকে আমার আর্মহোলটা ছিল 5.5, তো এখান থেকে আমি 5.5 আর্মহোলটাও নিয়ে নিয়েছি 5.5। তো এইখান থেকে একটা 5.5 এইভাবে মার্ক করে নেবো যাতে কি লাইনটা সোজা হয়। তো এইভাবে এই দুটোকে এইভাবে মিলিয়ে কিন্তু লাইনটা টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এইটাকেও কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। দেখুন এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু 1 ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পর মিডিলে মার্ক দেওয়ার দরকার নেই, আমি এই স্কেল দিয়ে শেপটা দিয়ে দিচ্ছি। স্কেল না দিয়ে শেপটা দিলে কিন্তু একটা মিডিলে মার্ক করে নিয়ে আপনারা এইভাবে শেপটা দিয়ে দেবেন। তাহলে এইভাবে আমার হয়ে গেল। আর এখান থেকে আমি নিয়ে নেবো 6.5। এখান থেকে 6.5 একটা মার্ক করে দিলাম। 6.5 মার্ক করে দেওয়ার পরে এটা নিয়েছিলাম গলাটা, ফ্রন্ট গলাটা নিয়েছিলাম, নেক উইথটা আমি 2 ইঞ্চিতে নিয়েছিলাম। তাহলে এই নিচে থেকে ফ্রন্ট গলাটা আমি 2 ইঞ্চিতে নিচে থেকে নিয়ে নিলাম। তো এইখান থেকে এই দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এইভাবে কিন্তু শেপটা দিয়ে দিলাম। এটাতেও দিয়ে দিতে পারেন বা ফ্রেঞ্চ স্কেল দিয়ে যদি ডিপ দিয়ে শেপটা দিতে চাই তাহলে কিন্তু এইভাবেও কিন্তু শেপটা একটু এই টাইপেও কিন্তু দিতে পারেন। আর যদি কেউ এইভাবে শেপটা দিয়ে দিলাম আমি, আর না চাইলে কিন্তু এইভাবেও কিন্তু শেপটা দেওয়া যাবে। তো শেপটা দিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু আমি নিয়ে নেবো বডির মাপটা। আমার এখানে 40 চেস্টে 10 নিয়ে নিলাম, ভাগ দিয়ে 4 ভাগে ভাগ করে। এখানেও 40 চেস্টের এইখান থেকে আমি 10 নিয়ে নিলাম। এই দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। এই দুটোকে মাপকে আমি এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই যে এখানে যতটা হচ্ছে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চিকে আমি 3 দিয়ে ভাগ ডিভাইড করে দেবো। তাহলে 3 3 9 হচ্ছে, আর এদিকে কিন্তু 8 সুতো হচ্ছে। তাহলে 8কে 3 দিয়ে ভাগ দিয়ে দিলে যত হচ্ছে। তো আমি এখান থেকে 3 ইঞ্চ 2 সুতো নিয়ে নিলাম। 3 ইঞ্চ 3 সুতো লগভগ চলে আসছে, কিন্তু আমি ওইটার দিকে 3 ইঞ্চ 2 সুতো নিলাম। আর এখান থেকে আমি 1 ইঞ্চিতে ব্যাক পার্টের এইটা শেপটা 1 ইঞ্চি 3 ইঞ্চি, কিন্তু ব্যাক পার্টের শেপটা যে হিসাবে দেবো সেই হিসাবে কিন্তু এইখান থেকে এই যে কোণের মাপটা যেখানে থাকবে এখানে 2.5 ইঞ্চিটা একটা মার্ক করে নেবো। করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু 1 ইঞ্চি একটা নিয়ে নেবো, এখানে 1 ইঞ্চি একটা মার্ক করে নেবো। করে নেওয়ার পরে এইভাবে রাউন্ড স্কেল দিয়েও কিন্তু শেপটা চাইলে দিয়ে দিতে পারেন। এইভাবে শেপটা দিয়ে দেবেন রাউন্ড স্কেল দিয়ে। এইভাবে শেপটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নেবো আমি। এখান থেকে 1 ইঞ্চি নিয়ে দিলাম। নিয়ে নেওয়ার পরে এইভাবে শেপ দিয়ে দেবো। শেপটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু নিয়ে নেবো 4 ইঞ্চি। যদি কেউ ডিপ বলে তাহলে কিন্তু 4 ইঞ্চি নেবেন, না ছাড়া একটু কমও নিয়ে নিতে পারেন, 4.5 ইঞ্চি। যে যেমন ডিপ গলার মধ্যে বলবে সেই হিসাবেই কিন্তু নেবেন। এটা একটু আমার ডিপ গলার মধ্যে বলেছে, সেই জন্য আমি এখান থেকে 4 ইঞ্চিতে নিয়ে দিলাম। তারপরে এটাকে মিলিয়ে দিলাম। আর এখান থেকে মিডিলে আমি 1/2 ইঞ্চি রেখেও কিন্তু এটা শেপটা দিতে পারি। আর এইভাবে কিন্তু মিলিয়ে কিন্তু এইভাবে শেপটা দিয়ে দিতে পারি। এভাবে আমি শেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু অ্যাশটাকেও আমি এখান থেকে এইভাবে কিন্তু 1/2 ইঞ্চি শেপ দিয়ে দেবো। এইভাবে 1/2 ইঞ্চি এইভাবে যদি শেপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা ভালো হয়। এইভাবে শেপটা দিয়ে দেবো 1/2 ইঞ্চিতে। তাহলে এই হয়ে গেল আমার কটরিটা। সামনের কটরিটা বেরিয়ে গেল। তাহলে কটরিটার মাপটা করে নিচ্ছি। তাহলে দেখুন এখান থেকে মাপ করে নিলাম। তাহলে আমার বেরিয়ে গেল 5 8 40। 5 দিয়ে ডিভাইড করলে 5 8 40, তাহলে আর 2 সুতো বা 1/2 ইঞ্চিটা আমাকে এখান থেকে এইভাবে নিয়ে নিতে হবে বাড়িয়ে। তাহলে এখান থেকে দেখুন এই 1/2 ইঞ্চিটা আমি এইভাবে নিয়ে নিলাম। তো দেখুন আমার এই পারফেক্ট কটরি চলে এলো। এখান থেকে কটরিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু নিচের কটরিটা বার করে নেবো। তো নিচের কটরিটা বার করতে গেলে আমাকে এইভাবে এখান থেকে একটা মার্ক করে নেব। মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে এই সাইডেও একটা এইভাবে লাইন টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নেবো 8.5 ইঞ্চি। এখান থেকে একটা 8.5 ইঞ্চিতে এইভাবে এই সাইড থেকে আর এই সাইড থেকে 2 সাইডে কিন্তু মার্ক করে দিলাম।
এখান থেকে আমি নিয়ে নেবো 4.5 ইঞ্চিতে, নিচের কটরিটা আমি নিয়ে নেবো 4.5 ইঞ্চিতে। এইভাবে এখানে একটা মার্ক করে দিলাম, আর এই সাইড দিয়েও কিন্তু এইভাবে একটা মার্ক করে দিলাম। এই দুটোকে এইভাবে মিলিয়ে দেবো, মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এইখান থেকে আমি নিয়ে নেবো 1 ইঞ্চিতে, আর এইখান থেকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। এখান থেকেও কিন্তু আমি নিয়ে নেবো 1/2 ইঞ্চিতে। এইভাবে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে রাউন্ড স্কেল দিয়েও শেপ দিয়ে দিতে পারেন, বা হালকা হাতেও কিন্তু এটা শেপটা দিয়ে দিতে পারেন। এই সাইড থেকে মিলিয়ে এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এটা আমার ব্যাক পার্টটা বেরিয়ে গেল, ব্যাক পার্টটা হয়ে গেল। এই নিচের কটরিটাও বেরিয়ে গেল। এইখান থেকে কিন্তু আমি এবারে নিয়ে নেব নিচের পটিটা। তো নিচের পটিটা লিখে নিতে গেলে যদি আপনি ভিতর দিয়ে মুড়ে কিন্তু সেলাই যদি দিতে চান তাহলে কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, আর যদি হ্যাম পটি বানান তাহলে কিন্তু 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো 1.5 ইঞ্চি বাড়াবার সময় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার স্লিভসটা যদি গ্লাস হাতা হয় তাহলে এখানের কি কাপড়টা গ্লাস হাতা হওয়ার জন্য কি বাড়তি আছে নাকি কম যদি থাকে তাহলে যে 1.5 ইঞ্চিটা নেবো সেই 1.5 ইঞ্চিটা কিন্তু এই সাইড থেকে কিন্তু আমি এই সাইড থেকে বার করে নেবো। আর যদি কাপড় দেখবো যে ছোট হাতা হবে তাহলে যদি কাপড় বাড়তি থাকে তাহলে কিন্তু আমি এই সাইড থেকে কিন্তু 1.5 ইঞ্চিটা নিয়ে নেবো। তাহলে এই আমার হয়ে গেল নিচের পটিটাও, আর এর উপরের কটরিটা, নিচের কটরিটা একটাও বেরিয়ে গেল, আর এই নিচের পাটটা। তাহলে চলুন এটা কিন্তু আমি কাটিং করে নিই। কাটিং এখান থেকে এইভাবে 2 সুতো সেট দিয়ে দিলাম। সেট দেওয়ার পরে এইদিকে এবারে আমি 2 সুতো সেট দিই। এখান থেকে আমার এটা কাটিং করে নিচ্ছি। এগুলো 2 সাইডের মাপগুলো জানবার দিকে এই সাইডগুলো একটা করে আমি কুটকা কেটে নিচ্ছি এইভাবে। আমার হয়ে গেল, কটরিটা বেরিয়ে গেল। একটা এক্সট্রা বেরিয়ে গেল। এবারে বার করে নেব নিচের কটরিটা। নিচের পটিটা বার করে নেবো, তারপরে হাতা দুটো কাটিং করব। আর এটা মিডিয়াম হাতা হবে সেই জন্য কিন্তু পটির জন্য আমি 1.5 ইঞ্চিটা বাড়তি নিয়ে নিয়েছি। এই আমার নিচের পটিটা হয়ে গেল, আর এইটাতে আমি স্লিভসের কাটিংটা করে নেব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফিরে আসছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।